একদিন দুনিয়াতে যা কিছু আছে সব কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়াতে যা কিছু আপনি দেখতে পান সব কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে ক্ষণস্থায়ী যা কিছু আপনি দেখতে পান না কেন, এইগুলো সব আপনি যখন দুনিয়ার নিঃশ্বাস আপনার শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে থাকতে পারবো, কারণ এই পৃথিবীতে বড় বড় জালেম বাদশাও ছিল, বড় বড় টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সব কিন্তু চলে গেছে, কেউ কিন্তু টিকে থাকতে পারে নাই। ফেরাউনের শক্তি কি কম ছিল? নমরুদের শক্তি কি কম ছিল? আমানের শক্তি কি কম ছিল? সব কিন্তু আজকে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি ফাক। দুনিয়াতে যা কিছু আছে সব কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি যা কিছুই দেখেন না কেন সব কিন্তু আল্লাহর, সব কিন্তু আল্লাহর। আপনি ক্ষমতা এখন আছেন, এই ক্ষমতাও কিন্তু শেষ হয়ে যাবে। আপনার বড় বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, বাড়ি গাড়ি কিন্তু সব শেষ হয়ে যাবে। আবার দেখা যায় জিরো থেকে হিরো, হিরো থেকে কিন্তু জিরো মানুষ হয় কিনা। এই পৃথিবীতে নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, সবাই কিন্তু চলে গেছে। কিন্তু বন্ধুগণ আমার, আপনিও একদিন যে যাইবেন না এর কোনো গ্যারান্টি নাই। অবশ্যই একদিন চলে যেতে হবে, অবশ্যই একদিন চলে যেতে হবে, কিন্তু সকল মানুষকে। এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করা যাবে না, ক্ষমতা পেয়ে ক্ষমতা অপভাবে ব্যবহার করা যাবে না। এই জন্য জালিমের শক্তি ক্ষয় আছে, কিন্তু আল্লাহর শক্তি হয় নাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকে সহায়। দুনিয়ার শক্তির ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাদের উপরে আপনি যাদের উপরে আপনার বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বললেন, ওয়ালানাজসিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা সবর করবে দুনিয়াতে, আমি তাদের প্রতিদান দিব, তাদের উত্তম কর্মের প্রতিফল আল্লাহ বলেন আমি দিয়ে দিব। এই জন্য দুনিয়াতে যতই আপনার উপরে বিপদ আসুক, যতই আপনার উপরে জুলুম নির্যাতন স্টিম তলার চালাই না কেন, আপনি যদি সবর ধরেন, আপনি যদি সবরের সাথে যদি টিকে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন পুরস্কার দিবেন, তার প্রতিফল দিয়ে দিবেন। আজকে মানুষ যতই নির্যাতন জুলুম নির্যাতন আপনার উপরে আসুক না কেন, আপনি যদি আল্লাহর উপরে যদি সবর ধরে যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনি হবেন প্রতিষ্ঠিত, আপনাকে আল্লাহ প্রতিদান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।